আজকে আমরা আসছি সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার। বাংলাদেশের এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপরীতে ঢাকা আরিচা মহাসাগরের পাশেই অবস্থিত। প্রতিষ্ঠানটি দেশের গবাদি পশুর জাত উন্নয়ন, কৃত্রিম প্রজনন এবং দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই খামারটি ১৯৫৯ থেকে ১৯৬০ সালের দিকে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৬৩ এবং ৬৪ সালে কার্যক্রম শুরু করে। পরে জার্মান সরকারের কারিগরি সহায়তায় এর আধুনিকায়ন করা হয়। বর্তমানে এই প্রাণী সম্পদ অধিদপ্তরে অর্থাৎ এই প্রতিষ্ঠানটি বর্তমানে প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনে পরিচালিত এবং এটি জাতীয় প্রজনন কেন্দ্র হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানটির প্রধান কাজ হলো উন্নত জাতের ষাঁড় উৎপাদন এবং সেখান থেকে বীর্য সংগ্রহ করে সারা দেশে কৃত্রিম প্রজননের মাধ্যমে গরুর জাত উন্নয়ন করা। এখান থেকে উৎপাদিত সিমেন বাংলাদেশের ৬৪টি জেলায় সরবরাহ করা হয়, যাতে দেশীয় গরুর দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি পায়। এছাড়া এখানে উন্নত জাতের ঘাস চাষ, পশু খাদ্য উৎপাদন, গবাদি পশুর চিকিৎসা, রোগ প্রতিরোধ এবং আধুনিক খামার ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করা হয়। খামারটিতে অসংখ্য গরুর শেড, ঘাসের মাঠ এবং গবেষণাগার রয়েছে। একসময় এর জমির পরিমাণ ছিল ২৬০০ একরেরও বেশি। বর্তমানে সাভারের এই খামারে ৭৯০ একরের মতো জমি বা ৭৯০ একর জমিতে কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাংলাদেশের প্রাণী সম্পদ উন্নয়নে এই প্রতিষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের কৃষক ও খামারিরা উন্নত জাতের গরু উৎপাদনে এখানকার প্রযুক্তি ও কৃত্রিম প্রজনন সুবিধা থেকে উপকৃত হচ্ছে। এর ফলে দুধ ও মাংস উৎপাদন বাড়ছে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে।